ব্রহ্মসের আতঙ্কে এখন আতঙ্কিত পাকিস্তান। তাদের অধিকাংশ এয়ারবেস একেবারে শ্মশানে পরিণত হয়েছে, কবরস্থানে পরিণত হয়েছে। এরপর ব্রহ্মস 2 আরেকবার ছবিটা আমরা দেখাবো, যে ব্রহ্মস 2 যখন ব্লাস্ট করছে তার উপরে একটা যে নির্দিষ্টভাবে যে নিউক্লিয়ার যে ক্লাউড তৈরি হয়, আমরা ছবিতে দেখানোর চেষ্টা করব যে ব্রহ্মস 2 যেটা ইতিমধ্যেই আমরা বলছি ক্রিনজাল হাইপারসোনিক মিসাইল রাশিয়ার হাতে আছে, যেটা তারা নিক্ষেপ করেছে, চার্জ করেছে ইউক্রেনের ওপরে। তার যে নির্দিষ্টভাবে এই যে ক্লাউডটা তৈরি হয়েছে অনেকটা সেই পারমাণবিক বোমার মতো, সেটা মারাত্মক বিধ্বংসী। যদি ভারতের হাতে এই ব্রহ্মস 2 চলে আসছে, এরপর পাকিস্তানের কী হবে, এরপর পাকিস্তানের কী হবে সেই প্রশ্ন থাকছেই। তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ তিথি সেটা হলো যে নূর খান এয়ারবেস, যেটা দুদিন আগে আমরা প্রথম জানিয়েছিলাম যে ইউএসের এয়ারফোর্স তার দখল নিয়েছে। আমরা নোটিশ দেখাবো, ইউএস এয়ারফোর্স নোটিশ দিয়েছে যে আপাতভাবে অনির্দিষ্টকালের জন্য এই এয়ারবেস পাকিস্তান আর ব্যবহার করতে পারবে না। এবার প্রশ্ন হচ্ছে কেন? তার কারণ যে তথ্য গোয়েন্দা সূত্রে আমরা পাচ্ছি যে এই নূর খান এয়ারবেসের মধ্যে বেশ কিছু নিউক্লিয়ার ওয়ারহেডস ছিল। আমেরিকা বুঝে গেছে যে পাকিস্তানের পক্ষে এই নিউক্লিয়ার ওয়ারহেডসগুলোকে আর সিকিওর রাখা বা সেগুলোকে আর বিপদমুক্ত রাখা সম্ভব নয়, কারণ ভারতের ব্রহ্মস কোনো কাট হয় না, আনকাট যায় এবং সেটাকে অ্যাটাক করতে সক্ষম। ফলে ব্রহ্মস 2 চলে আসলে পাকিস্তান পুরোপুরি অরক্ষিত। তাই আমেরিকা অত্যন্ত গোপনে এই নূর খান এয়ারবেসকে পাকিস্তান এয়ারফোর্সকে সরিয়ে দিয়ে সেখান থেকে সমস্ত নিউক্লিয়ার ওয়ারহেডসগুলোকে সরিয়ে নিয়ে যাচ্ছে অত্যন্ত গোপনে, দ্রুততার সঙ্গে। সেই ছবি আমরা, সেই নোটিশ আমরা স্ক্রিনে দেখিয়ে দেবো যে ইউএস এয়ারফোর্সের তরফ থেকে যে নোটিশ জারি করা হয়েছে যে নূর খান এয়ারবেস আর ব্যবহার করা যাবে না।